ভারতে ক্রিকেট মানে আবেগ, ক্রিকেট মানে পরিচয়, ক্রিকেট মানে দায়িত্ব। আজ একটি প্রশ্ন উঠে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইপিএলে কি সব কিছুই সম্ভব, নাকি কিছু সীমারেখা থাকা দরকার? এই প্রশ্নের কেন্দ্রেই কেকেআর, শাহরুখ খান, আর বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমান। আর ভারত সরকার সরাসরি শাহরুখকে মুস্তাফিজ রহমানকে বাদ দিতে বললেন। আজকের আলোচনায় আছি আমি সূর্য দাস। প্রথম পয়েন্ট, সূত্রের দাবি 2026-এ আইপিএলের আগে কেকেআর দলে মুস্তাফিজ রহমানকে নেওয়ার বিষয়টি আলোচনায় আছে। মুস্তাফিজ একজন ভালো বোলার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি। প্রশ্ন গেছে রাজনীতিতে, প্রশ্ন গেছে কূটনীতিতে, কারণ সময়টা সাধারণ নয়। এবারে আমরা পরের পয়েন্টে আলোচনা করব বাংলাদেশের আচরণ নিয়ে ভারতের অসন্তোষ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভিতর থেকে ভারত বিরোধী বক্তব্য বেড়েছে। সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক মঞ্চ, কিছু সরাসরি ঘনিষ্ঠ মহলেও ভারতের বিরুদ্ধে কূট মন্তব্য হয়েছে। ভারতের উদ্দেশ্যে কৃতজ্ঞতার ভাষা কমেছে। এটি ভারতের কাছে স্বাভাবিক ভালো বার্তা নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে ভারত আপোস করে না। পরের পয়েন্ট, শাহরুখ খান ও কেকেআর প্রসঙ্গ। শাহরুখ খান একজন বড় তারকা, তিনি একজন সফল ব্যবসায়ীও। কিন্তু আইপিএল শুধু ব্যবসা নয়, এটি ভারতের মাটিতে হয়, ভারতের নিয়মে হয়, ভারতের আবেগ নিয়ে হয়। সমালোচকদের প্রশ্ন, কলকাতার নাম নিয়ে দল চালিয়ে বাংলার ক্রিকেটকে কতটা অগ্রাধিকার পায়? এই প্রশ্ন নতুন নয়, কিন্তু এই সময়ে প্রশ্নটা আরও জোরালো। পরের পয়েন্ট, বিসিসিআই এর অবস্থান। বোর্ড ঘনিষ্ঠ মহলের বক্তব্য স্পষ্ট, আইপিএল ভারতের সম্পদ, এটি ভারতের ভাবমূর্তি বহন করে। যে কোনো বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে শুধু ফর্ম নয়, পরিস্থিতিও দেখা হবে। এটি কোনো ব্যক্তিগত শাস্তি নয়, এটি নীতিগত সিদ্ধান্ত। ভারত এখন পরিষ্কার বার্তা দিয়েছে, সম্মান দিলে সম্মান পাবে, অসম্মান করলে দরজা বন্ধ হতে পারে। এবারে আমরা পরের পয়েন্টে আলোচনা করব অতীতের উদাহরণ। 2008 সালের পর পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলতে পারেননি। সেটি আবেগের সিদ্ধান্ত ছিল না, সেটি বাস্তবতার সিদ্ধান্ত ছিল। আজকের পরিস্থিতিও আলাদা নয়। ভারত বারবার প্রমাণ করেছে খেলা গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের স্বার্থ তার চেয়েও বড়। এবার আমরা পরের পয়েন্টে আলোচনা করব ভারত বাংলাদেশের সম্পর্ক। বাস্তবতা, ভারত বাংলাদেশকে অনেক দিয়েছে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, মানবিকভাবেও। কিন্তু সম্পর্ক একতরফা হলে চলে না। যখন ভারতের বিরুদ্ধে বারবার বিষোদ্গার হয়, তখন প্রশ্ন উঠে। এবার আমরা পরের পয়েন্ট আলোচনা করব ক্রিকেট কি রাজনীতির বাইরে? অনেকে বলেন ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আইপিএল আজ বিশ্বের সবচেয়ে বড় লিগ। এখানে প্রত্যেকটি সিদ্ধান্ত একটি বড় বার্তা দেয়। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন ভারতের অবস্থান কি কঠোর নাকি সময় উপযোগী? বিদেশি খেলোয়াড় বাছাইয়ে রাষ্ট্রীয় প্রেক্ষাপট দেখা কি ভুল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সম্মান কি আপোষযোগ্য? এই ভিডিও কোনো দেশের মানুষের বিরুদ্ধে নয়, এই ভিডিও একটি আচরণের সমালোচনা। ভারত বন্ধুত্ব চায়, কিন্তু আত্মসম্মান হারিয়ে নয়। ক্রিকেট খেলাই হোক, কিন্তু দেশের মর্যাদা সবার আগে। আপনার মতামত লিখুন, যুক্তির সঙ্গে লিখুন, শালীন ভাষায় লিখুন, ভিডিওটি শেয়ার করুন। আলোচনা হোক, কিন্তু দায়িত্বের সঙ্গে। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।